হাইকোর্টের রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর একটা অংশ যেটা ছিল তত্ত্বাবধায়ক সরকার সেটাকে অবৈধ ঘোষণা করেছে। তার মানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন ব্যবস্থায় ফিরে আসলো। বেশ ভালো। এরকম নানান সংস্কার হবে কিংবা হওয়ার পথে, কিন্তু ব্যক্তি চরিত্র এগুলো যদি সংস্কার না হয় নিজ থেকে প্রত্যেক নাগরিক এবং প্রত্যেক রাজনৈতিক দল, তাহলে প্রতিটা সংস্কার শুধু কাগজে থাকবে আর বাস্তবে চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারিত্ব, ঘুষ বাণিজ্য, দুর্নীতি, সিন্ডিকেট সব চলমান থাকবে। খুবই প্রয়োজন রাষ্ট্রীয় সংস্কার কাগজে কলমে যা যা হওয়ার কথা সব হোক। সেটা ভবিষ্যতে সকল রাজনৈতিক দলের জন্য ভালো। কিন্তু আমার আপনার যে প্রশ্ন, যে ভূমি অফিসে ঘুষ বন্ধের জন্য সংস্কারটা কে করবে? এটার তো কোনো কাগজপত্র নাই। এটার জন্য অফিসারদের ব্যক্তি সংস্কার হতে হবে। আবার অফিসারদের বক্তব্য হচ্ছে আমরা ঘুষ দিয়ে চাকরিতে প্রবেশ করি। বিভিন্ন জায়গায় বিভিন্ন জন ঘুষ নেয়, বলে ঘুষ দিয়ে চাকরি নিয়ে প্রথমেই নীতি হারিয়েছি, তাই এখন দুর্নীতি করছি। সেগুলো বন্ধ করতে হবে। আইন খুব কঠিন করতে হবে। ভুক্ত অধিকার ওই এক জায়গায় সে জরিমানা করলো 20,000 টাকা, সে ওই 20,000 টাকা জনগণের কাছ থেকে কামাই লইব। মাসে তার কাছে জরিমানা দিল 1 লাখ, মাসে কামাবে 30 লক্ষ টাকা। এই যে নকল চলছে, কৃষকের বীজ নকল, কৃষকের সারের দাম বেশি, কৃষকের কীটনাশকের দাম বেশি, আবার কৃষক পণ্য বিক্রি করতে গেলে সেগুলো সিন্ডিকেট করে পাইকার, আড়তদার, মজুদদার জিন্দিগির তামা বানায় ফেলতেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটা অন্যতম কারণ হচ্ছে কাউরান বাজারে সবজি প্রবেশ করার আগে একটা ট্রাকে বহু জায়গায় চাঁদা দিয়ে আসতে, ওই চাঁদার টাকা সবজির উপরে অ্যাড হয়, ওই সবজির টাকা জনগণকে দিতে হয়। বিভিন্ন ফ্যাক্টরিতে যে চাঁদাবাজি চলে, বিভিন্ন শিল্পাঞ্চলে যে চাঁদাবাজি চলে, ওই কোম্পানির মালিক, ওই শিল্পের মালিক, ওই ফ্যাক্টরির মালিক কিন্তু ওই পণ্যের উপরে ওই চাঁদাটা অ্যাড করে দেয়। তার মানে সর্বশেষ জনগণকে দিতে হয়। তো যতই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসুক, নানান সংস্কার হোক, সেগুলো দরকার রাষ্ট্রের, কিন্তু ব্যক্তি সংস্কার যদি না হয় এই বাংলাদেশ আবার অন্ধকার পথে যাবে, আবার পুরনো বাংলাদেশের পথে যাবে, আবারও দখলদারিত্বের পথে যাবে, আবারও চাঁদাবাজির পথে যাবে, আবারও সিন্ডিকেটের পথে যাবে, দুর্নীতির পথে যাবে, ঘুষের পথে যাবে। এখন বলবেন এখন কি বন্ধ আছে? না, চলছে। কেন বন্ধ করতে পারে না এটা ওনাদেরকে জিজ্ঞেস করেন। যে রাষ্ট্র যদি পুরনো সিস্টেমে থাকে, তাহলে এই যে ছাত্র যারা চলে গেল, ছাত্র জনতা যারা চলে গেল, যারা আহত হয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে মানে এক প্রকার জিন্দালা মানে মরা অবস্থায় আছে, তারা তো এই কারণে এগুলো করে নাই। কিন্তু এটা বুঝবে কবে? রাজনৈতিক দলগুলোর চরিত্র কে চেঞ্জ করবে, নেতাদের চরিত্র কে চেঞ্জ করবে? একমাত্র মহান আল্লাহ পাক জানেন। যাই হোক, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে। আবার আরেকজন আইসা বন্ধ করে দিতে পারে, আবার চালু করতে পারে। বন্ধ হবে চালু হবে, বন্ধ হবে চালু হবে, কিন্তু ব্যক্তি সংস্কার, রাজনৈতিক দল সংস্কার, নেতার চরিত্র সংস্কার করতে হবে, না হলে বাংলাদেশে শান্তি আসবে না।